নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমরা ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরো আপডেট পেতে। তো কালকে থেকে একটা কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে। কালকে দুটো অ্যানাউন্সমেন্ট হয়, একটা মোহনবাগানে আপুইয়ার আর ইস্ট বেঙ্গলে হিজাজি মাহেরের রিটেনশনের। আপুইয়ার অ্যানাউন্সমেন্টে ইস্ট বেঙ্গলকে খোঁচা দিয়ে ভিডিওটা বানানো হয়, যেখানে প্রথমে তাকে ইস্ট বেঙ্গলের জার্সি পরে দেখানো হয় এবং তার সাথে থাকে নানান আলোচনার কাটিং। এরপর সত্যজিৎ রায়ের সোনার কেল্লা সিনেমার জটায়ুর সেই ঐতিহাসিক এটা আমার ভিডিও দেখিয়ে ঘোষণা করা হয় যে আপুইয়া যোগ দিয়েছে মোহনবাগানে। ভিডিওটা রিলিজ হওয়ার পরেই কিন্তু প্রবল সমালোচনা শুরু হয়ে যায়। কেউ কেউ ভিডিওটার প্রশংসা করে, আবার কেউ কেউ মোহনবাগান মিডিয়া টিমের রুচি নিয়েও প্রশ্ন তোলে। কেউ কেউ আবার পাল্টা ভিডিও বানানোরও দাবি তোলে। সোশ্যাল মিডিয়ায় দুই তরফের সমর্থকদের মধ্যে কলহ বাধে। আপুইয়া নিজে জানায়, মোহনবাগান সুপার জায়ান্টে যোগ দিতে পেরে সে অত্যন্ত গর্ববোধ করছে। ভারতীয় ফুটবলে এবং তার ইতিহাসে বিশেষ জায়গা রয়েছে এই ক্লাবের। এই ক্লাবের জন্য কঠোর পরিশ্রম করতে সে রাজি আছে। এছাড়া সে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে তাকে সুযোগ দেওয়ার জন্য। আপুইয়া দলে যোগ দেওয়ার সাথে তার ট্রান্সফার ফি নিয়ে একটা চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে, যেখানে তার ট্রান্সফার অ্যামাউন্ট বড় বড় মিডিয়া হাউস 6 কোটি 7 কোটি বলেছিল, সেখানে দেখা যাচ্ছে এক্সিট ক্লজের ট্রান্সফার অ্যামাউন্ট কিন্তু 2 কোটি টাকারও কম। এটা নিয়েও কিন্তু একটা খোঁচা খেতে হচ্ছে ইস্ট বেঙ্গলকে। এরপরে পরে কিন্তু ইস্ট বেঙ্গলও তাদের ঘোষণা করে যে তাদের ডিফেন্সের ভরসা হিজাজি মাহেরকে আরো 2 বছর তারা ধরে রাখছে। কোচ কার্লেস জানিয়েছে হিজাজির আরো বিভিন্ন ক্লাব থেকে অফার ছিল, কিন্তু হিজাজি ইস্ট বেঙ্গলকেই চুজ করলো। হিজাজি নিজে জানিয়েছে ইস্ট বেঙ্গল ক্লাব তার হৃদয়ের খুব কাছের। সে জানে সমর্থকরা তাকে কত ভালোবাসে, তাই সে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবে। এরপর যদি আমরা একটু ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলি, তো প্রথমেই বলি গোলকিপার মোহাম্মদ নওয়াজের কথা। তো চেন্নাই তাদের সোশ্যাল মিডিয়া থেকে ঘোষণা করে দিল যে আগামী 2 বছরের জন্য তারা নওয়াজকে সাইন করিয়ে নিয়েছে। চেন্নাইয়ের ফার্স্ট চয়েস গোলকিপার দেবজিৎ ইস্ট বেঙ্গলে জয়েন করেছে। সেই শূন্যস্থানটা পূরণ করার জন্য তারা নওয়াজকে সাইন করালো। যদিও নওয়াজ হয়তো তাদের প্রথম চয়েস গোলকিপার হবে না, শ্রমিক মিত্র চেন্নাইয়ের ফার্স্ট প্রেফারেন্স। এটা নিয়ে কিন্তু চেন্নাইয়ের প্রায় 10 নম্বর সাইনিং ঘোষণা হয়ে গেল, এবং যাদের মধ্যে প্রায় অর্ধেক ভারতীয় প্লেয়ারদের ঘোষণা। ট্রান্সফার ফি দিয়ে হোক, ফ্রি ট্রান্সফারে হোক, চেন্নাই এবারে সব থেকে বেশি ইনক্লুশন করেছে দেখা যাচ্ছে। এরপর যদি আমরা একটু জামশেদপুরের কথা বলি, তো জামশেদপুর গোকুলাম থেকে তাদের উইঙ্গার শ্রী কুট্টানকে সাইন করিয়ে নিল। খালিদ জামিল চেষ্টা করছে একটা ইয়াং ভালো দল বানানোর। সেখান থেকে দেখা যাচ্ছে লেন ডঙ্গেলকেও তারা রেখে দিতে চাইছে। লেনকে একটা কন্ট্রাক্ট এক্সটেনশন দিতে পারে জামশেদপুর, এবং জামশেদপুর চেষ্টা করছে আরো কিছু ভালো প্লেয়ার যাতে সাইন করানো যায়। এরপর যদি আমরা একটু আশুতোষ মেহতাকে নিয়ে কথা বলি, তো তার 2 বছরের ডোপিং ব্যান কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সে এখন কম্পিটিটিভ ফুটবল খেলতে পারবে। শোনা যাচ্ছে 3টে আইএসএল ক্লাব তাকে নেওয়ার জন্য কথাবার্তা চালাচ্ছে, যদিও এখনো ফাইনাল কিছু হয়নি। এরপর যদি আমরা একটু গোলকিপার অ্যালবিনো গোমসের কথা বলি, তো জামশেদপুর অ্যালবিনো গোমসের সাথে সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশনে এগ্রি করে ফেলেছে। শ্রীনিধি ডেকান থেকে শোনা যাচ্ছে তাকে ট্রান্সফার ফি দিয়ে নেবে জামশেদপুর টিপি রেহেনেসের শূন্যস্থান পূরণ করার জন্য। এরপর যদি আমরা একটু কেরালা ব্লাস্টার্সের কথা বলি, তো কেরালা একজন সানমেরিনি স্ট্রাইকারের সাথে কথাবার্তা চালাচ্ছে। প্লেয়ারটার নাম হচ্ছে ফিলিপো বেরার্ডি। এই ফিলিপো হচ্ছে টোরিনো একাডেমির প্লেয়ার এবং সানমেরিনো ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করেছে সে রিসেন্টলি। এরপর যদি আমরা একটু মুম্বাই সিটি এফসির কথা বলি, তো মুম্বাই একজন প্রমিসিং স্ট্রাইকার ড্যানিয়েল লাল্লিমপুইয়াকে সাইন করাতে চলেছে। প্লেয়ারটা 22-23 মরশুমে পাঞ্জাব এফসিতে ছিল, তারপর উইদাউট ক্লাব হয়ে যায়, কিন্তু প্লেয়ারটার মধ্যে যথেষ্ট পোটেন্সিয়াল আছে। তো এই স্ট্রাইকারকে এবার সাইন করাতে চলেছে মুম্বাই। এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের কথা বলি, তো ইস্ট বেঙ্গলের এই মুহূর্তে দুটো মূল লক্ষ্য, একটা আগে সেন্টার ব্যাক পজিশনটা সিকিউর করা, আর একটা ভালো ডিফেন্সিভ হাফকে সাইন করানো। সব জায়গা থেকে খোঁচা খেয়ে ইস্ট বেঙ্গল কিন্তু এখন আরো মরিয়া হয়ে উঠেছে। আগামী কিছুদিনের মধ্যে ওই দুটো পজিশন ইস্ট বেঙ্গল সিকিউর করে নিতে চাইছে। অ্যালেক্স হাজির ব্যাপারটা কিন্তু তোমরা সকলে জানো, হায়দ্রাবাদের ওপর এখন পুরোপুরি নির্ভর করছে, যেখানে আগামী সপ্তাহটা খুবই ইম্পর্টেন্ট, কেননা হায়দ্রাবাদ একটা মিটিং করতে চলেছে তাদের প্রবাবেল ইনভেস্টরকে নিয়ে। সেটা ফিক্স হওয়ার ওপরেই নাকি এখন অ্যালেক্স হাজির ভাগ্য নির্ভর করছে। ইস্ট বেঙ্গল ও নাছোড়বান্দা কিন্তু অ্যালেক্স হাজিকে পাওয়ার ব্যাপারে। অ্যালেক্স হাজির যা পোটেন্সিয়াল, সে কয়েক বছরের মধ্যেই
ভারতীয় দলে খেলার যোগ্যতা রাখে, সেই জন্য হায়দ্রাবাদ সাজিকে ঠিকঠাক পেমেন্ট দিয়ে রেখেছে যাতে সে প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে যেতে না পারে। এখানে ইস্টবেঙ্গলের বড় একটা চ্যালেঞ্জ, কি করে সাজিকে হায়দ্রাবাদ থেকে বের করে আনবে। পুরোটাই কিন্তু ট্রান্সফার মানির খেলা। ইস্টবেঙ্গল নেগোসিয়েশনসে এখনো আটকে রয়েছে, হায়দ্রাবাদও সেখানে সাজির জন্য প্রপার ট্রান্সফার ফি না পেলে কিন্তু তাকে ছাড়বে না। এখন দেখা যাক কি হয়। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।